নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সিডনিতে ইউপিপিএল প্রার্থীর হয়ে বিশাল নির্বাচনী প্রচার অভিযানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পেলেন 277টি ভোট, কমলা হ্যারিস 226টি ভোট। রাজ্যের কর্তব্য ও দায়িত্ব ভুলে অন্য রাজ্য নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী, অভিযোগ কংগ্রেসের। অবসরপ্রাপ্ত শিক্ষককে প্রতারণা, করিমগঞ্জে গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার। করিমগঞ্জে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি, প্যাটেলনগরের ট্রাকের ধাক্কায় হত কিশোর। এবারে সংবাদ বিস্তারিত। বুধবার বিজেপি, ইউপিপিএল এবং এজিপি জোটের হাজার হাজার সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী প্রচার অভিযানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অংশগ্রহণ করলেন। সিডনির ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রহ্মার হয়ে প্রচার চালান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 5টি আসনের মধ্যে 3টিতে প্রচার চালিয়েছেন এবং বাকি 2টি আসনে অংশগ্রহণ করার পর জয়ের ঘোষণা দেবেন। মুখ্যমন্ত্রী বলেন, হাগ্রামা মহিলারীর নেতৃত্বাধীন বিটিসি সরকারের মতো প্রমোদ বড়োর নেতৃত্বাধীন বিটিসি সরকারে কোনো নৈরাজ্য নেই। আচ্ছা, নাঙলে তো খালি খেতি কৰিব, ট্ৰেক্টৰেতো খেতিও কৰিব, শিল বালিও লৈ যাব। ট্ৰেক্টৰে বহুত অলৰাউণ্ডাৰ কাম কৰিব পাৰে নে নোৱাৰে? ট্ৰেক্টৰটো বা নাঙলটো কাটা হাতে চলাব পাৰে নেকি? কংগ্ৰেছৰ হাতটোতো কাটা আছে, হয় নে নহয়? কংগ্ৰেছৰ হাতটো আধা আছে নে ফুল আছে? আধা হাত হয় নে নহয়? এনেকে তো আধা হাতে ট্ৰেক্টৰ চলাব পাৰিব? গতিকে কংগ্ৰেছো ফেল, নাঙলো ফেল, ট্ৰেক্টৰ পাছ। ঠিক কৈছো না? ঠিক কৈছো না? নাই, ট্ৰেক্টৰ পাছ, একদম পাছ। মই সকলো ৰাজনৈতিক দলকে শুভেচ্ছা দিম, কাৰণ সকলোৱে যদি হাৰিব বুলি ভাবে ইলেকশ্যনেতো নেখেলিব। সকলোৱে জিকিব বুলিয়েতো ইলেকশ্যন খেলিব লাগিব, নহ'লেতো ইলেকশ্যনে নহ'ব। ফুটবল খেলত 2টা দলে যদি জিকো বুলি নেখেলে তেতিয়াতো কোনো কম্পিটিশ্যনে নহ'ব। গতিকে ইলেকশ্যনৰ কাউণ্টিঙৰ আগলৈকে সকলো প্ৰাৰ্থীয়ে নিজক জিকিম বুলি ভাবে। কিন্তু জয়ন্ত বসুমতাৰীক চিডলিৰ ৰাইজে সুন্দৰ কৰি সংসদ পাতি পঠাই দিছিল আৰু মই বিশ্বাস কৰোঁ যে ইউপিপিএল দলৰ প্ৰাৰ্থী নিৰ্মল ব্ৰহ্ম এইবাৰ আগতকৈও বেছি ভোটত জয়লাভ কৰিব। বিটিচিবাসী ৰাইজৰ সন্মুখত আছে। এনেকুৱা যদি টকা খাব পৰা ব্যৱস্থা আছেই, প্ৰমোদ বড়োতো 4 বছৰ থাকিলে, আগৰ 13 বছৰ কোনে? 17 বছৰ। যদি এনেকুৱা ব্যৱস্থা আছে মই নাজানো, মানি ল'লোঁ প্ৰমোদ বড়োৱে 4 বছৰ খালে, তাৰমানে আগত তৰুণ গগৈৰ লগত ভগাই কোনে খালে? যদি আছে, মই কাকো অভিযোগ দিয়া নাই, কিন্তু যদি প্ৰমোদ বড়োৱে মোৰ লগত ভগাই চুগাই 4 বছৰ খালে, আগত 17 বছৰ কোনে তৰুণ গগৈৰ লগত ভগাই খালে? সেইটোতো হিচাপ উলিয়াব লাগিব, হয়নে? গতিকে মই ভাবোঁ যে ইলেকশ্যনটো ধুনীয়াকৈ হৈ যাব। ইউপিপিএল এইবাৰ ভাল ভোটত জিকিব, আগতকৈ বেছি ভোটত জিকিব। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন। তিনি সে দেশের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা 270 অতিক্রম করে তিনি ইতিমধ্যেই 277টি ইলেকটোরাল ভোট জিতেছেন। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস 226টি আসনে এগিয়ে রয়েছেন। এদিকে রাষ্ট্রপতি হয়ে দেশবাসীকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বললেন, আমি আপনাদের পরিবার ও অধিকারের স্বার্থে লড়াই করব। এ লড়াইয়ে যারা সঙ্গ দিয়েছেন তাদের অসাধারণ আখ্যা দিয়ে ধন্যবাদ জানালেন ট্রাম্প।
Philadelphia and different parts of Pennsylvania, campaigning. You know, he sent the rocket up 2 weeks ago, and I saw that rocket, and I saw it coming down. I saw it. It was, when it left, it was beautiful, shiny white. When it came down, it didn't look so pretty. It was going 10,000 miles an hour, and it was burning like hell. I said, what happened to your paint job? He said, we've never made a paint that could withstand that kind of heat. It's called Starlink, is that right? Yes, I do. What the hell is it? He said, it's a communication system that's very good. I said, Elon, they need it really, really badly in North Carolina. Can you get it? He had that there so fast, it was incredible. So, and it was great. It saved a lot of lives. He saved a lot of lives. But he's a character, he's a special guy, he's a super genius. We have to protect our geniuses. We don't have that many of them. আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জন্য কর্তব্য ও দায়িত্ব ভুলে অন্যান্য রাজ্য নিয়ে ব্যস্ত থাকেন কেন, এই প্রশ্ন তুললেন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক পৃথ্বীরাজের সাথে। শিলচরের এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আসামে লাপাতা সিএম, নড়বড়ে সরকার চলছে। নির্বাচনের প্রচারে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত তার ব্যর্থতার কথা ঢাকতে ধলাইয়ের জনগণের কাছে অপলাপ করে প্রলোভন দেখাচ্ছেন বলে তোপ দাগেন সাঠে। তিনি বলেন, কংগ্রেস রাজনীতিতে মুখ্যমন্ত্রীকে পরিচয় দিয়েছে। যে কংগ্রেস রাজনীতি শিখিয়েছে, বিজেপিতে গিয়ে সেই কংগ্রেসকে দুধ না দেওয়া গরু বলছেন হিমন্ত বিশ্ব শর্মা। जैसे मानो थम गया है। इतनी सारी जो योजनाएं यहाँ पर चल रही थी, उसमें से काफ़ी योजनाएं जैसे आयुष्मान भारत जैसी योजना भी अभी बंद हो चुकी है, आप सब लोगों को पता होगा। ये दर्शाता है कि आपके जो मुख्यमंत्री हैं असम राज्य के, इन्हें असम में कम और हिंदुस्तान में बाकी राज्यों में जहां चुनाव हो रहे वहां जाने में ज़्यादा रुचि है। और नतीजा ये है कि लापता सीएम और बेखबर सरकार, इस प्रकार की सरकार आपकी असम में चल रही है। सीएम लापता है, आए दिन दूसरे राज्यों में जाते हैं प्रचार करने के लिए, वहां जाकर बड़ी बड़ी घोषणाएं करते, 500 रुपए में सिलेंडर देंगे, ये देंगे, वो देंगे। अरे भाई, आप भी एक राज्य के सीएम हो, वहां क्यों नहीं करते? आपका प्रशासन, गुवाहाटी जैसे शहर में डेंगू इतना फैल चुका है कि कई लोगों की मौत हो गई। क्या कर रहा है आपका प्रशासन? और इसीलिए मैं ये कहना चाहता हूं कि लापता सीएम और बेखबर सरकार, अभी वो बैल कहे, कांव कहे, जो भी कहे, इसी कांग्रेस पार्टी में वो पले बड़े हैं। इसी कांग्रेस पार्टी ने उनको राजनीति सिखाई, इसी कांग्रेस पार्टी ने उनको खड़ा रहना सिखाया, इसी कांग्रेस पार्टी ने उनको चलना सिखाया, दौड़ना सिखाया, राजनीतिक पहचान दी। तो ये तो वही हुआ कि भाई, कांग्रेस पार्टी को यदि हम अपनी माँ के समान समझेंगे तो उस माँ के बारे में इस प्रकार की बात करना मैं समझता हूँ उचित नहीं है। ऐसे ऊपर इतने ऊंचे पद पर बैठे हुए व्यक्ति को शोभा नहीं देता। आप यहाँ पे सेक्रेटरीट बनाना चाह रहे थे, उसका क्या हो गया? आप बंगाली लोगों को नौकरी देना चाह रहे थे, उसका क्या हो गया? बराक के लोगों को आप नौकरी देने वाले थे, उनका क्या हो गया? इतनी सारी भर्तियां हजारों आपने वहाँ पे की, उसमें कितने लोगों को आपने यहाँ पे जॉब दिया? आपके यहाँ पर एक अच्छा अस्पताल भी नहीं है, उसके बारे में आपने क्या किया? ये मुद्दों के ऊपर आप डिलिमिटेशन में भी बराक की सीटें कम कर दी आपने। मंत्री आज एक भी बंगाली कम्युनिटी का मंत्री नहीं है आपके कैबिनेट में। हाँ, जो समाज आपके ऊपर इतना भर भर के आपको प्यार दे रहा है, उसको ये आप उसके ऊपर अन्याय कर रहे हो। इसके ऊपर तो सीएम कुछ नहीं बोलेंगे। अरे कांग्रेस बैल है, गाय है, क्या है, वो तो देखा जाएगा। आप जिस पार्टी में हो और जिस पार्टी की आप सरकार चला रहे हो, उसका क्या हो रहा है, पहले उसका तो बताइए। করিমগঞ্জে গ্রেফতার করা হলো এক ভুয়ো আইপিএস অফিসারকে। গ্রেফতারকৃত প্রতারকের নাম জাবির হোসেন। সে নিজেকে ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ কর্মকর্তা শাহজাহান লস্কর বলে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সঙ্গে বন্ধুত্ব করে। এমনকি তিনি পুলিশের পোশাক পরা নিজের ছবিও সোশ্যাল মিডিয়ার অনেকের কাছে পাঠিয়েছেন। করিমগঞ্জের কালীগঞ্জ এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক আতিক আহমেদ চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব হয়। জাবির হোসেন তার বাড়িতে আসা যাওয়া শুরু করেন। একদিন তিনি সুনিতা পাল নামে এক তরুণীকে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নিয়ে যান। কয়েকদিন পর শাহজাহান লস্কর ওরফে জাবির হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোনে জানান সুনিতা পাল আত্মহত্যা করেছে এবং সুইসাইড নোটে তার নাম উল্লেখ করে
কিছু ভুয়ো অশ্লীল ভিডিও পাঠিয়েছে। এই ঘটনায় বাঁচতে হলে আপনাকে 10 লক্ষ টাকা দিতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক অবশ্য ভয় পেয়ে 5 লক্ষ টাকা দেন। এ ঘটনার পর অবসরপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে করিমগঞ্জ সদর থানায় মামলা করেন। করিমগঞ্জ পুলিশ কাছাড়ের কাঠিগোড়া থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। করিমগঞ্জে সড়ক দুর্ঘটনা তীব্র আকারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন অহরহ যত্রতত্র সড়ক দুর্ঘটনা যেন লেগেই রয়েছে। কখনো চালকের অসাবধানতা বা অন্য কারণে নিরীহ লোকেরা সড়কের বলি হতে হচ্ছে। এবার করিমগঞ্জে সড়ক দুর্ঘটনার বলি হতে হলো 12 বছরের কিশোরের, নাম মুন্না। এই দুর্ঘটনাটি করিমগঞ্জের প্যাটেলনগর এলাকায় সংঘটিত হয়েছে। ত্রিপুরা থেকে আসা বিস্কুট ভর্তি ট্রাক সজোরে ধাক্কা মারার ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় কিশোর মুন্না। পরবর্তী সময়ে পুলিশ এসে অভিযুক্ত ট্রাক বাজেয়াপ্ত সহ চালককে আটক করে নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্টের মসজিদের পাশে থাকা একটি পুরাতন লোহার দোকানের সম্মুখ থেকে উদ্ধার হলো প্রায় 10 ফুট লম্বা অজগর সাপ। বুধবার বিকেল বেলা হঠাৎ স্থানীয়দের চোখে পড়ে অজগর সাপটি। তৎক্ষণাৎ সাহসিকতা দেখিয়ে স্থানীয় কয়েকজন মিলে সাপটিকে আটক করতে সক্ষম হন। কাঁঠাল পয়েন্ট এলাকায় বিশাল আকারের অজগর সাপ উদ্ধার হয়েছে এমন খবর চাউর হতেই এলাকার বিভিন্ন স্থান থেকে অজগর সাপ দেখতে ভিড় জমান মানুষ। পরে স্থানীয়রা বন বিভাগের কর্মকর্তাদের ডেকে অজগর সাপটি তাদের হাতে তুলে দেন। উদ্ধার হওয়া সাপটি লম্বায় প্রায় 10 ফুট। আমরা মেহেরপুর খাটল পয়েন্ট মসজিদের কিনারও লোয়ার গোডাউনও এই রোডের কিনার বড় হেভি সিটের ভিতরে ওখান থেকে ওটা দরিয়া রিকভারি করা হয়েছে। আর আমরা পাবলিককে দেখাই এটা রাখছি যাতে ফরেস্টে আইয়া নেয়। 12 ফুট হইব। 10 ফুট হইব। ওজন 10 কেজি, 8.5 কেজি, 8.5 কেজি ওজন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। সর্বজনের ক্ষেত্রে পরিচ্ছন্ন ও নিরাপদ পানীয় জল প্রদানে জল জীবন মিশন প্রকল্প সরকারের একটি অগ্রগামী পদক্ষেপ। আর এটা থেকে নিরাপদ পানীয় জল উপলব্ধি করানোর মহৎ উদ্দেশ্যকে সাকার করতে অতি সম্প্রতি শিলচর ব্লকের অম্বিকাপুর 11 খণ্ডস্থিত গ্রামের নির্মীয়মান জল জীবন মিশন প্রকল্প পরিদর্শন করলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। সহকারী আয়ুক্ত অঞ্জলি কুমারীকে সঙ্গে নিয়ে জেলা কমিশনার যাদব রবিদাস পাড়ার জল সরবরাহের এই স্কিমের চলমান কাজগুলি মূল্যায়ন করেন। এই প্রকল্পের আওতায় রয়েছে 138টি পরিবার। পরিদর্শনের সময় ডিসি যাদব নিরাপদ পরিষ্কার জল সরবরাহের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং জল জীবন মিশন যে স্বাস্থ্যগত সুবিধা ও জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে তা তিনি তুলে ধরেন। তিনি প্রকল্প নির্মাণে জড়িত কর্মকর্তাদের প্রকল্প নির্মাণের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন। কাছাড়ের পাতিমারা চা বাগানে বজ্রপাতে এক যুবক ও একটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম বাপন কুর্মি। যুবকটি খুব ভোরে তার গোয়ালঘর থেকে গরু ছাড়তে গিয়েছিল। পরে পরিবারের সদস্যরা সকালে গোয়ালঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী গৌরচন্দ্র দাসের সমর্থনে ভাগাবাজারের ইলিয়াস আলী এলপি স্কুলের পাশে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির প্রবীণ সদস্য প্রাক্তন শিক্ষক সামদেও কুর্মীর সভাপতিত্বে পরিচালিত সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন দলের একনিষ্ঠ কর্মী আলী আফসার আশু চৌধুরী। দলের প্রার্থী গৌরচন্দ্র দাস এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক
চন্দ্রলেখা দাস। তারা যদি আজকে কৃষকরা কৃষি না করে, খেতি না করে, তাহলে কিন্তু সারা দেশের মানুষ খেতে পাবে না। অথচ সেই কৃষকদের দাবি আজকে সরকার মেনে নিচ্ছেন না, কারণ তারা হয়েছে পুঁজিপতিদের গোলাম। পুঁজিপতিরা এইটা মানেন না। পুঁজিপতিরা কখনো ন্যূনতম সাহায্য মূল্যে তাদের ধান শস্য এগুলো কিনবে না। আর তারা জনসাধারণকে সবসময় তারা বুঝিয়েছেন যে আসলে উনি করেন নাই, আমি করব, এবার আমাকে ভোট দিন। আর আপনারাও ভাবেন যে এরা এত বড় মানুষ, বড় বড় লোক, এরা কি মিথ্যা কথা বলবে? এই ভেবে আপনারা ওদেরকে ভোট দেন। কিন্তু এই যে দলগুলো, এই বিভিন্ন কংগ্রেস, এজিপি, বিজেপি, এই তৃণমূল কংগ্রেস, এইগুলো দল, এই দলগুলো হয়েছে ধনিক পুঁজিপতি শ্রেণীর দল। প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে এজেন্টরা খেটে মরবেন, অথচ এজেন্টরা বৈষম্যর শিকার হবেন তা কোনো অবস্থায় মেনে নিতে পারছে না তারা। তাই গুরুত্বপূর্ণ দাবি দাওয়া নিরসনে শেষ পর্যন্ত অবস্থান ধর্মঘটে নামতে বাধ্য হলেন করিমগঞ্জ জীবন বীমা কার্যালয়ের এজেন্টরা। কার্যালয়ের সম্মুখে ন্যায্য দাবি দাওয়া নিয়ে স্লোগানে সরগরম করে তোলা হয়। প্রিমিয়াম রেট বাড়িয়ে কার স্বার্থ বৃদ্ধি করা হচ্ছে, ম্যানেজমেন্ট জবাব চাই, জবাব এজেন্ট কমিশন কমিয়ে প্রিমিয়াম রেট বাড়িয়ে কার স্বার্থ সিদ্ধি করা হচ্ছে, ম্যানেজমেন্ট জবাব চাই, জবাব কমিশন কবে আমরা মানছি না, মানবো না। ইন্ডিয়া করিমগঞ্জ ব্রাঞ্চ লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন করিমগঞ্জ ব্রাঞ্চ, আমরা বিগত প্রায় 1 মাস থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের এজেন্টের স্বার্থে এবং পলিসি হোল্ডারদের স্বার্থে। কারণ এলআইসি পলিসি হোল্ডারদের যেরকম অসুবিধা ফেলছে, আমাদেরকে অসুবিধা ফেলছে, আমাদের কমিশন কাট অফ করছে, ওদের অরিজিনাল যে পলিসি হোল্ডারদের বোনাস কমাচ্ছে। আগে যেটা 1 লাখ টাকা সাবমিশন করা যেত, এখন সেটা বাড়িয়ে 2 লক্ষ টাকা করছে। আমাদেরকে বেশিরভাগ মানুষই গরিব, তারা অত টাকা সাবমিশন করতে পারবে না, অত টাকা প্রিমিয়াম দিতে হবে না। প্লাস আগে যেখানে 6,000 টাকা প্রিমিয়াম লাগতো, এখানে লাগবে 7,000 টাকা প্রিমিয়াম বাড়িয়ে দিচ্ছি। মেমোরান্ডাম দিয়েছি আমরা সব পুরো অল ইন্ডিয়া বেসিস। আপনাদের আন্দোলন চলছে, এটা কিন্তু সমগ্র ভারতবর্ষের সঙ্গে মিলিত হবে। আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের রাজ্যিক এবং জেলা ও ব্লক পর্যায়ের ডিরেক্টর এবং সভাপতি পদে নিযুক্তি দেওয়া হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার বেলা 3টের সময় লালার বিষ্ণুপুরস্থিত আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে লালার বিশিষ্ট নাগরিক বারীন্দ্র কুমার রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নবনিযুক্তি রাজ্যিক ডিরেক্টর গোলাম খালিফা লস্কর এবং হাইলাকান্দি জেলা সভাপতি ফয়েজউদ্দিন বরপুইয়ার হাতে নিযুক্তিপত্র তুলে দেন আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সর্বভারতীয় সহসভাপতি তথা আসাম রাজ্যিক সভাপতি লালার বিশিষ্ট সমাজসেবী বিজয় শ্রী সংকটমোচন অ্যাওয়ার্ড প্রাপ্ত মনোয়ার হোসেন বরপুইয়া। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের তো আমার দায়িত্ব হিসাবে আজকে যে নবনিযুক্ত আমার আসাম রাজ্যিক ডাইরেক্টর যিনি হয়েছেন এবং হাইলাকান্দি জেলা ডাইরেক্টর যিনি হয়েছেন, প্লাস শিলচর ডিস্ট্রিক্ট ডাইরেক্টর যিনি হতে যাচ্ছেন, কাটিছড়া ব্লক লেভেল পোস্টের যিনি পদ নিতে যাচ্ছেন, তাদেরকে নিয়ে আজকে সভা অনুষ্ঠিত এবং তাদেরকে প্রশংসাপত্র সহ তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। তো আমি স্বাভাবিকভাবে এটাই বলতে চাইব, এবার আসাম রাজ্যকে আমাদের এই পরিষদের মাধ্যমে কীভাবে কী করা যায় সেটার জন্য যেহেতু দায়িত্ব পেয়ে গেছেন, তাই আমি গোলাম মুক্তিকে সঙ্গে আমি বেশি খুশি হব মিস্টার গোলাম খলিফা লস্কর, যিনি আজকে আসাম স্টেট ডাইরেক্টর পদে নিযুক্তি হয়েছেন। আমি আমাদের এই বর্তমান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের নবনিযুক্ত ইন্টারন্যাশনাল সর্বভারতীয় ডেপুটি চেয়ারম্যান এবং আমাদের আসামের সভাপতি, ওনার সঙ্গে আমরা দীর্ঘদিন থেকে সমাজের কাছে আমরা নিয়োজিত ছিলাম। আশা করি বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। আমাদের সব সচেতন নাগরিকদেরকে আমি আহ্বান জানাই যে আমাদেরকে ওনারা যেন একটি
দুর্নীতি নির্মূল এবং সুস্থ সমাজ গড়ার জন্য ওনারা যেন আমাদেরকে সাহায্য করেন এবং ওনারা এগিয়ে আসেন, এগুলি আমার বক্তব্য শেষ করলাম। শাস্ত্রীয় সঙ্গীত প্রচারক ও সংগঠক রামচন্দ্র ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন ও শিলচর সঙ্গীত বিদ্যালয়ের 85তম বর্ষপূর্তিতে আগামী 16 নভেম্বর স্থানীয় বঙ্গভবনে শাস্ত্রীয় সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শরদ তবলার যুগলবন্দি বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে। ওই দিন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার শরদ ও পণ্ডিত তন্ময় বোস তবলার মাধ্যমে তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। কার্যসূচিকে সফল ও সার্থক করে তুলতে সবার সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর SM দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত 33তম ক্যাপ্টেন NM গুপ্ত স্মৃতি ট্রফি আমন্ত্রণমূলক ফুটবল খেলা FC রেংদাই মণিপুরের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড FC গুয়াহাটির খেলা হয়। এই খেলাতে নর্থ ইস্ট ইউনাইটেড গুয়াহাটিকে 2-1 গোলে হারিয়ে FC রেংদাই মণিপুর জয়ী হয়। আজকের খেলাতে সেরা খেলোয়াড় হিসেবে FC রেংদাই মণিপুরের খেলোয়াড় W রোজেন মেইথেইকে শিলচর DS এর পক্ষ থেকে নগদ 1000 টাকা ও সাথে একখানা ট্রফি দেওয়া হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।